যেতেই হবে, যেতেই হবে আমাকে। কেউ জানতে পারলে আমাকে আর যেতে দেবে না। এ কি, কোথায় যাচ্ছেন? ওর কাজ আছে, সরে এখান থেকে। এত জন নিয়ে কাজে বৌদিমণি ফিরে জানতে পারলে কিন্তু। মনের কথা এত বলতে হবে না, যা নিজের কাজে যা যা। না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। এই দেখো না, কোথায় জন নিয়ে বেরিয়ে যাচ্ছে। জন নিয়ে? তুমি এই শরীরে কোথায় আছো দিদি? আমার কাজ আছে বলেই আমি। তোকে কে বলেছে চিৎকার করে বাড়ির লোক জড়ো করতে? ও ডেকেছে, বেশ করেছে। আমি তোমাকে কোথাও যেতে হবে না, কোনো কাজটা হবে না। তুমি নিজে ঘরে চলো দিদি, শোনো আমার কথাটা, তুমি ঘরে চলো। আমাকে যেতেই হবে, লবঙ্গর কাছে আজকে আমাকে যেতেই হবে। কি? কোথায় যাচ্ছ তুমি? লবঙ্গর কাছে? ওকে হেল্প করতে? কেন, কম্পিটিশন তো জেতার কথা ওর, ও একা জিতে দেখাক না। আর এই যে আমাকে একটা কথা বলো তো, ও কি তোমাকে ডেকেছে? ডাকেনি তো। ও তো এটাই চাইছে যে একা জিতে সবাইকে দেখাতে যে ও সব পারে, তারপর মাটিতে আর ওর পা পড়বে না। তাহলে কেন দিদি, কেন তুমি ওকে হেল্প করতে চাইছো? কেন তুমি ওর কাছে যেতে চাইছো? হেল্প করতে কথা হয়েছে তোমার, কথা হয়েছে। আমি যখন বলেছি একবার যাব তখন এই দেখো, দেখেছো কি অবস্থা তোমার? দেখছো মাথা ঘোরাচ্ছে কিরকম, এক্ষুনি পড়ে যাবে। দিদি কথা শোনো দিদি, তুমি যেও না। আমাকে ছেড়ে দাও। আমি যখন আজকে বলেছি লবঙ্গর কাছে আমি যাব, তখন আজ আমি যাবই। আপনারা আমাকে বাদ দেবেন না, বিশ্বাস করুন আমি সত্যিই জানি না, সেই জন্যই তো জানতে চেয়েছিলাম। দেখুন ম্যাডাম, এখানে তারাই আসে যারা রান্নাটা জানে। এটা স্কুল নয়, এটা রান্নার পরীক্ষা দেবার জায়গা। আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি বা মিসেস সেন শর্মা সেটা জানেন না। দেখুন মিস্টার ঘোষাল, মিসেস সেন শর্মা যে এই কম্পিটিশনের জন্য এরকম একজনকে পাঠাবেন এটা আমি ভাবতেই পারি। মিস্টার, আচ্ছা মিসেস সেন শর্মাও কি এই রান্নার কম্পিটিশনটাকে একটা ছেলে খেলা বলে মনে করেছেন নাকি? না না, মায়ের কোনো দোষ নেই। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি সব কিছু শিখে নেব, সব পারবো। হ্যাঁ দেখুন, আপনাদের পার্সোনাল ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা আলোচনা করে ঠিক করেছি যে আপনি যে রান্নাটা নামই জানেন না, যে রান্নাটা কিভাবে রাঁধতে হয় তার কোনো আইডিয়াই আপনাদের নেই, সেই রান্নাটা আপনি রাঁধবেন কি করে? এই প্রশ্ন করার তো কোনো মানেই হয় না। আপনাদের যদি মনে হয় ওকে বাদ দিয়ে দেওয়া উচিত, তাহলে বাদ দিয়ে দিন। অযথা কেন সময় নষ্ট করছেন তো আমি বুঝতে পারছি না। রান্না জানেন না, তাহলে এখানে আসার তো কোনো মানেই হয় না। আমি রান্না পারি, বিশ্বাস করুন আমি রান্না করতে পারি। এটা বাঙালি রান্না, কন্টিনেন্টাল নয়। হওয়া জানলেই কি মাস্টার ডিগ্রি হওয়া যায়? সেটা নয়, আসলে এই নামটা আমি। চলো এখান থেকে। আপনি কি বলছেন? আমি এখান থেকে চলে যাব? তোমাকে বের করে দেওয়ার আগে এখান থেকে চলো। তা হয় না, আপনি জানেন তো যে এই লড়াইটা আমি হেরে গেলে সব কিছু হেরে যাব, সব কিছু হারাবো, বিশেষ করে মায়ের সম্মান। সে অলরেডি হারিয়েছো, এখানে থাকলে বাকিটাও হারাবে। চলো। ওনারা আমাকে রান্না করতে দেবেন না? না দেবেন না, আমার কথা শোনো, চলো এখান থেকে। দিদি এরকম করো না দিদি, এই শরীরে যেও না, তুমি শোনো কথাটা। কি হয়েছে? আরে দেখ না দিদি, এই শরীর নিয়ে লবঙ্গর কম্পিটিশনে যাচ্ছে, লবঙ্গকে সাহায্য করবে বলে, নিজের শরীরের কথাটাও একবার ভাবছে না। আমার শরীর নিয়ে তুমি খুব ভাবো, তাই না? কি বলছো দিদি? আমি তোমার কথা ভাবি না? হ্যাঁ হতে পারে যে আমি তোমার ভাইয়ের বউ, কিন্তু বিশ্বাস করো দিদি, আমি তোমাকে নিজের দিদির থেকেও বেশি মানি। সেই জন্যই তো কালকে রাতের ঘুমটা তুমি আমার জন্য নষ্ট করতে পারলে না, তাই না? দিদি ভাই, আমাকে নিয়ে চিন্তা করো না বৈশালী, আমি ঠিক আছে। আমি গাড়িতে তো যাবো, বসে থাকবো গাড়িতে, অসুবিধা। কিন্তু আমি তোমাকে যেতে দেবো না। কেন যাবে বলো তো? ও লবঙ্গ ভুগুক না, কেন চ্যালেঞ্জ করেছে তোমাকে? চ্যালেঞ্জটাও করেনি, চ্যালেঞ্জটা আমি করেছি। আর লবঙ্গ সেটা অ্যাকসেপ্ট করেছে শুধুমাত্র। আমি বাড়িতে বসে থাকবো, লবঙ্গ ওখানে অসহায়ের মতো লড়াই করবে, এটা হতে পারে না। আচ্ছা বাঙালি, তুমি তো আমার মেয়ে, তাই না? আমার নিজের মেয়ে। কোনোদিনও ভেবেছো যে আমার কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, আমি কি চাই? কখনো জানতে চেয়েছো? কখনো জানতে চেয়েছো?
কখনো না। আর ওই মেয়েটা, দিদিভাই, দিদিভাই তুমি যাও, আমি বলছি তুমি যাও। তুমি যদি ওখানে যাও তাহলে তোমার মনটা ভালো লাগবে, বাড়িতে থাকলে বরং তোমার শরীরটা আরো বেশি করে খারাপ হবে। তুমি ওখানে গেলে যেমন তোমার মনটা ভালো লাগবে, সেরকম ওই মেয়েটা মনে অনেক জোর পাবে। দিদিভাই তুমি যাও। কি স্বার্থপর গো তুমি! লবঙ্গ মনে জোর পাবে বলে তুমি দিদিকে এই শরীর নিয়ে ওখানে যেতে বলছো? দেখছো তো বৈশালী, আমি বাড়িতে থাকলেই অনেক বেশি খারাপ থাকবো, অসুস্থ হয়ে পড়বো। সরো। মম এত চেঞ্জ হয়ে গেল কেন বলো তো? ভুল করছে দিদি, মারাত্মক ভুল করছে। মারাত্মক ভুল তোমরা করছো কবিতা, ভুল করছো তোমরা। আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো? ওই মেয়েটাকে কেন তোমরা মেনে নিতে পারছো না? ও তো এবারের বউ নাকি? তোমাদের শত্রু তো নয়, কখনো তোমাদের খারাপ চাইনি, ক্ষতি চাইনি, তা সত্ত্বেও তোমাদেরকে মানিয়ে নিতে চেয়েছে, তোমাদেরকে ভালোবাসতে চেয়েছে। আমরা এত সহজে কাউকে আপন করতে পারি না মানালি, পারি না। একটা গাইয়া মেয়ে জীবনেও কিছু করতে পারবে না, ও নাকি হোটেল গড়বে। লবঙ্গ তুমি কিচ্ছু করতে পারবে না, পারবে না। মিস্টার গোমস, ইয়েস স্যার। ওনাদের বাড়ি যেতে বলুন। তাহলে বাকি যারা আছে তাদের নিয়ে কম্পিটিশনটা আমরা শুরু করতে পারি। চলো। যারা আপনারা বাইরে যান। লবঙ্গ সেন শর্মাকে বাইরে পাঠানো হচ্ছে কেন? মিসেস সেন শর্মা, আপনি কিন্তু এখানকার রুল জানেন, তা সত্ত্বেও আপনি আপনার হোটেলের এমন একজন রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়েছেন যে রান্নার নামই জানে না। আর এরকম একটা কম্পিটিটরকে আমরা কি করে অ্যালাউ করবো? এখানকার রুলস নিশ্চয়ই আপনারাও খুব ভালো করে জানেন। পার্টনার হিসাবে ও যদি এই রান্নাটা না জানে তাহলে কিন্তু আমি করে দিতে পারি, আর আমি এই রান্নাটা জানি। ওয়েল, আপনাদের এই ব্যাপারে কোনো আপত্তি আছে মিস্টার আগরওয়াল? না না, আমার কোনো আপত্তি নেই, কারণ আলটিমেটলি রেজাল্টটা যে কি হবে সেটা তো আমরা সবাই জানি। কোনো আপত্তি নেই। ওকে, ওয়েল, মিস্টার সেন শর্মা, হ্যাঁ, এইবারে আপনি এই কম্পিটিশনে অংশ নিতে পারেন, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু শেষবার। এরপরে যদি কোথাও কোনো রকম গোলমাল হয় তাহলে কিন্তু আর আমরা কনসিডার করতে পারবো না। শিওর স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। কি মনে হয়, পারবে? আমার তো মনে হয় না যে খুব একটা বেশি দূর যেতে পারবে। আমারও তাই মনে হয়। এবার থাক, প্রেস মিডিয়া অনেক ঝামেলা। হ্যাঁ, অনেক ঝামেলা। প্রণাম করার জায়গা নাকি? দাঁড়াও এখানে। বল, 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টা আপনাদের হাতে আছে। 1 ঘন্টার মধ্যে আপনাদের এই ডিশটাকে প্রিপেয়ার করতে হবে, কিন্তু মনে রাখবেন তার বেশি যদি সময় লাগে তাহলে রান্নাটা যতই ভালো হোক না কেন আমরা তাকে ডিসকোয়ালিফাই করে দেব। তাহলে শুরু করা যাক। Your time starts now. আমি যা যা বলবো তুমি সেই অনুযায়ী আমাকে জাস্ট হেল্প করে যাবে, ওকে?
আজ আপনাকে আমি নতুনভাবে চিনছি না।